আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই প্রথম বর্ষের থেকে প্রথম পত্র থেকে তোমাদেরকে একটি ক্লাস এখন আমি আলোচনা করছি। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছো। আমরা এটাই তোমাদের কাছে কামনা করি। তোমাদের কল্যাণ এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি আমি আরম্ভ করছি। প্রথমে একটি উদ্দীপক তোমাদের সামনে আলোচনা করতেছি। এরপরে উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো হতে পারে এবং যে উত্তর হতে পারে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। একটি উদ্দীপক এমন হতে পারে যে মজিদ লাল সালু ঘিরে যে মিথ্যা মাজারটি তৈরি করেছিল সেটা দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ হতো। এটি নিরাপদ করার জন্য সে একদল ভক্ত শ্রেণী তৈরি করে। এটি নিরাপদ করার জন্য সে একটি ভক্ত শ্রেণীও তৈরি করে। এলাকার শিক্ষিত শ্রেণী যখন মসজিদের এই মিথ্যা প্রতিরোধে সোচ্চার হলো, তখন সে তার ভক্তদের নিয়ে প্রতিরোধকারীদের নিঃশেষ করতে উঠে পড়ে লাগলো। ফলে উভয় পক্ষে প্রথম সরাসরি যে লড়াইয়ে অবতীর্ণ হয় তাকে শিক্ষিত শ্রেণী জয়লাভ করেছিল। এটি একটি উদ্দীপক। এর আলোকে যে প্রশ্নগুলো হতে পারে: ক, হিজরতের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কে ছিলেন? খ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল-আমিন বলা হতো? ব্যাখ্যা করো, বা কেন আল-আমিন বলা হয়? গ, উদ্দীপকে উভয় পক্ষের প্রথম লড়াইয়ের সাথে ইসলামের ইতিহাসে কোন যুদ্ধের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপকে মসজিদের স্বার্থ ও কুরাইশদের স্বার্থ একই সূত্রে গাঁথা উক্তিটি ব্যাখ্যা করো। এই 4টি ছোট প্রশ্ন হতে পারে। এর আলোকে যে উত্তরগুলো হবে সেগুলো আমি এখন বলে দিচ্ছি। হিজরতের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ, আল-আমিন শব্দের অর্থ বিশ্বস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলের বিশ্বাসের পাত্র। সবাই তার নিকট জানমালের নিরাপত্তা বোধ করত। ধন সম্পদ তার নিকট আমানত রেখে নিশ্চিত হতো, তারা নিশ্চিত থাকত। তাছাড়া তিনি ছিলেন সত্যবাদী ও সততার মূর্ত প্রতীক। এজন্যই তাকে আরবগণ আল-আমিন নামে ডাকতেন। তিনি ছিলেন আল-আমিন বা বিশ্বাসী। গ এর উত্তর: উদ্দীপকে উভয় পক্ষের লড়াইয়ের সাথে ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধের সামঞ্জস্য রয়েছে। আমি আবারও বলছি, উদ্দীপকে যে উভয় পক্ষের লড়াইয়ের সাথে ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধের সামঞ্জস্য রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হেজাজ প্রদেশ ছাড়া বাকি গোটা আরব দেশে নবগঠিত মুসলিম রাষ্ট্র ও ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় নবুয়তের সম্মান ও মর্যাদার লোভে কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। দক্ষিণ ইয়মে আসওয়াদা আনাসি, বনু আসাদ গোত্রের তোলাইহা, ইয়ামামায় বনু হানিফ গোত্রের মুসাইলামা কাজ্জাব এবং মধ্য আরবে বনু ইয়ারুব গোত্রের সাজা নিজকে নবী বলে দাবি করেছিল। এর সাথে ইহুদি খ্রিস্টানরাও মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকে ইসলামের মর্ম উপলব্ধি করতে ব্যর্থ হয়ে পূর্ব ধর্মে ফিরে যায়।
এমত অবস্থায় ইসলামকে রক্ষা ও আন্দোলনকারীদের দমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীকে ১১টি ভাগে বিভক্ত করেন। প্রত্যেক সেনাকে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে ন্যস্ত করে আরবের বিভিন্ন অংশে বিদ্রোহ দমনে প্রেরণ করেছিলেন। রণকৌশলী খালিদ বিন ওলীদকে তিনি প্রথম তুলাইহা এবং পরে মালিক বিন নোয়াবার বিরুদ্ধে পাঠিয়েছিলেন। ইকরামা বিন আবি জেহেলকে, অর্থাৎ আবু জেহেলের ছেলে ইকরামা, সেও মুসলমান হয়েছিল। আর তার নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে সৈন্য পাঠিয়েছিলেন। আর সুরাবিলকে ইকরামার সাহায্যে পাঠিয়েছিলেন এবং ৪ নম্বরে মুজাহিদিন আবি ওমাইরকে ইয়ামিনের হাজারা মাউত বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। আর একদল বাহিনীকে তিনি পাঠান সিরিয়া সীমান্তে প্রহরার জন্য। আম্মার ও মাহারাব বিদ্রোহ দমনের জন্য তিনি ২টি সৈন্যবাহিনী পাঠান। আর একটি বাহিনীকে তিনি কাজা গোত্রের বিদ্রোহ দমনে পাঠিয়েছিলেন। বনি সালাম ও হাওজিন গোত্রের দমনের জন্য তিনি ২টি সৈন্যবাহিনী পাঠান। মদিনাকে রক্ষা করার জন্য তিনি একটি বাহিনী খলিফা তার সাথে রাখেন এবং মদিনা হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতির কার্য সম্পন্ন করেন। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ় হস্তে সকল বিদ্রোহ ১ বছরের কম সময়ের মধ্যে দমন করতে সক্ষম হয়েছিলেন। আর এটি ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ ধর্মত্যাগীদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল এটাকে রিদ্দার যুদ্ধ বলা হয়। এরপরে ঘয়ের উত্তর, উদ্দীপকে মজিদ লাল সালু ঘিরে যে মিথ্যা মাজার তৈরি করে সেটি তার জীবন জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণ করে। এমনকি ওই মিথ্যা মাজারটি রক্ষার জন্য এবং নিরাপদ রাখার জন্য একদল ভণ্ড লোকও তৈরি করে, যারা এই মাজারের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে লড়াই করাই এই ভক্ত শ্রেণীর মূল কাজ ছিল। এই ভণ্ড ভক্ত অর্থাৎ চতুর মজিদ তার আয় রোজগার, সম্মান, প্রতিপত্তি বজায় রাখার জন্যেই এই মিথ্যা বেসাতি দিয়ে ধর্ম ব্যবসা শুরু করে। এখানে মজিদের পার্থিব স্বার্থই প্রকট হয়ে উঠেছে। মজিদের মতোই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা প্রমুখ এই কুরাইশ নেতারাও তাদের পার্থিব স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য দ্বীন ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। তারা এটি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে মেনে নেওয়া হয়, যদি মেনে নেওয়া হয় তাহলে তাকে নেতা হিসাবে মানতে হবে। অথচ সে তো তাদের বংশের ছোট এক ছেলে। সম্পর্কে তাদের ভাতিজা আবু জেহেলের, আবু সুফিয়ান, উতবা, সায়বা এদের ভাতিজা ছিলেন। ভাতিজার আনুগত্য করা তাদের জন্য অসম্ভব। যদি তাকে নেতা হিসাবে মেনে নেওয়া হয় তাহলে কাফির কুরাইশদের নেতৃত্ব বিলীন হয়ে যাবে, তাদের মান সম্মান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। প্রয়োজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। এ ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছিল। এসব কুরাইশ নেতারা এটি ভালোভাবেই জানত যে মনে প্রাণে ওইসব কুরাইশ নেতারা খুব ভালোভাবেই জানত, মনে প্রাণে বিশ্বাস করত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এবং যা করেছেন তা সবই সত্য এবং সবই সঠিক। কিন্তু আমাদের এতদিনের নীতি, আদর্শ, প্রথার বিরুদ্ধে এই সত্যকে মেনে নেওয়া যায় না। তাদের এই গোঁড়ামি ও উগ্রতার পিছনে মূল কারণ হলো প্রতিষ্ঠিত পার্থিব স্বার্থ।
অর্থাৎ তাদের নিজস্ব স্বার্থ, নেতৃত্ব, অর্থ এগুলোই ছিল তাদের কাছে প্রধান। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় যে মসজিদের স্বার্থ ও কাফিরদের কুরাইশদের স্বার্থ একই সূত্রে গাঁথা ছিল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে আয়ত্ত করবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।